হ্যালো, কুক উইথ লিয়ান রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে গরুর মাংস নিয়ে দিয়েছি হচ্ছে আপনার 2 কেজি গরুর মাংস। আমি আজকে আপনাদেরকে কালোবোনা করে দেখাবো। এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে 2 চামচ আদা বাটা, 2 চামচ হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়ো। তারপর হচ্ছে গরম মশলা, লবণ, এগুলো। আর সাথে হচ্ছে আপনার দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, আর এখানে হচ্ছে আমাদের গরম মশলা, সব কিছু একসঙ্গেই আমি সাজিয়ে রেখেছি। তো এখানে দিয়ে দিলাম। আর এই তেলটা হচ্ছে বেরেস্তা যে করা হয়েছিল, সেই বেরেস্তার যে তেলটা রয়ে গিয়েছিল সেটা। তো এখন এগুলো সবগুলোকে ভালোভাবে মাখাতে হবে। এই মশলাটাকে ভালো করে না মাখানো পর্যন্ত মাংসের ভেতরে যে একটা রস ঢুকে, মানে আপনার মশলার যে স্মেল, ম্যারিনেট করাটা, ওইটা খুব ভালো লাগে। যতক্ষণ আপনি এভাবে রেখে দেবেন তত বেশি, যতক্ষণ আপনি মাখিয়ে রাখবেন ততক্ষণ বেশি আপনার জিনিসটা ভালো লাগবে খেতে। তারপর এটাকে চুলায় বসিয়ে দিয়ে আস্তে 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 নাড়তে 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 কষা হয়ে যাবে। তখন দেখেন এটাতে তেল চলে আসবে। আর এটাকে ধৈর্য সহকারে রান্না করতে হবে। দেখেন রান্না করতে করতে শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মাংসটা একদম লাল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কী করতে হবে, এখানে সরিষার তেল আর হচ্ছে আদা, তারপর হচ্ছে আপনার কি বলে রসুন, আর হচ্ছে শুকনো মরিচ, এগুলো একটাকে যেভাবে আমরা ডালের বাগার দিই ঠিক সেই টাইপের। এখন আমরা সেই মাংসটাকে এখানে ঢেলে দেব। এটা একটা বাগারের মতো হয়ে গেল। তো এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেল কালোবোনা। এখন এটাকে আপনি গরম ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। তবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।